ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। দেখো তো বন্ধুরা, দোকানের মতো কাঁচাগোল্লা বানাতে পারলাম কি না। কত সুন্দর হয়েছে দেখো, দুর্দান্ত দেখতে লাগছে, একদম দোকানের মতো ফ্রেশ কাঁচাগোল্লা বানিয়ে ফেললাম। কত সুন্দর দানাদার দেখো, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে ফেললাম। দারুণ দেখতে লাগছে, কিন্তু খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, দেখে তো মনেই হচ্ছে সুন্দর হয়েছে। একবার এইভাবে করে দেখো বন্ধুরা, অপূর্ব। প্রথমে আমি এখানে 500 দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম। কাপড় থেকে খুলে নিলাম। এবারে এটা আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। দেখো একদম মিহি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। হাত দিয়ে আর একটু ডলে ডলে মেখে নিলাম। মাখা হয়ে গেছে এখানে ছানাটা। এদিকে আমি 500 দুধ ভালো করে জাল দিয়ে একদম ক্ষীর করে রেখেছি। এবারে ওই গ্রেট করা ছানাটা আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব। ক্ষীরের সঙ্গে ছানাটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বানিয়ে খেলে দোকানের মিষ্টি আর খেতে ইচ্ছেই করবে না। এমন কিছুই লাগে না, সামান্য কটা উপকরণ। এবারে আমি এখানে পরিমাণ মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। যেহেতু কাঁচাগোল্লাতে হালকা মিষ্টি হয় তো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিনির গুঁড়োটা। চিনির গুঁড়ো এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি 1 বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো মিশিয়ে নেব। একদম ধিমে আঁচে করতে হবে, গ্যাস একদম স্লো। আর এমন কিছু সময়ও লাগে না, 10 মিনিট 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এটাকে। কত সুন্দর দানাদার দেখতে লাগছে দেখো। ভালো করে মেশানো প্রায় হয়ে এসেছে। কড়া থেকে ছেড়ে আসছে, মানে হয়ে এসেছে। এবার আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। গোলাপ জলের গন্ধ ভালো লাগে না, সেই জন্য আমি গোলাপ জল দিইনি। কেউ যদি পারো গোলাপ জল দিয়ে দিতে পারো, যার ভালো লাগে স্মেল। আমার ওই স্মেলটা ভালো লাগে না, আমার ছেলেরাও পছন্দ করে না। দেখো কত সুন্দর দানাদার ভাব হয়ে এসে গেছে। এবার আমি একটা জায়গাতে তুলে নিলাম। দিয়ে কাঁচাগোল্লা বানিয়ে নিলাম। কি বলবো বন্ধুরা, অপূর্ব টেস্ট, অপূর্ব। মুখে লেগে থাকার মতো হয়েছে, জাস্ট অসাম। এইভাবে বানিয়ে খাও বন্ধুরা, দোকানের মিষ্টি আর খেতে ইচ্ছেই করবে না। আমার সবগুলো কাঁচাগোল্লা বানানো হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে একটু পেস্তা কুচি দিয়ে দেব, যাতে সুন্দর দেখতে লাগে।
একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নেব। কেউ চাইলে আর একটু ছোট সাইজ করতে পারে, আমি একটু বড় বড় সাইজের করেছি। বাড়ির বানানো জিনিস। পরিবেশনের জন্য একদম রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। দোকানের মিষ্টিকেও হার বানাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।